নমস্কার, আমি হৈমন্তী ব্যানার্জি। বাংলা আবারের পক্ষ থেকে সকল শ্রোতা এবং দর্শক বৃন্দকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত জানাই। বাংলা আবার একটি অরাজনৈতিক সামাজিক সংস্থা। গত বেশ কয়েক বছর ধরে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর অনেক রকমের অনুষ্ঠান করছে। প্রত্যেক শনিবারে আমাদের গত এক বছরেরও উপর নানান বিষয়ের উপর বাংলা আবার এই অনুষ্ঠান করে থাকে। আজকে এই অনুষ্ঠান এক বিশেষ বিষয়ের উপর। 22শে ডিসেম্বর শ্রী সারদা মায়ের শুভ জন্মতিথি। সেই উপলক্ষে আজকে এই বাংলা আবারের পক্ষ থেকে একটা ছোট্ট নিবেদন। ভারতবর্ষের প্রাচীন আধ্যাত্ম চেতনায় মাতৃশক্তির সাধনা সুপ্রাচীন। তবে মানবীয় শরীর মন অবলম্বনে দিব্য মাতৃত্বের সমন্বিত রূপের অভাব এদেশে ছিল। বাস্তব স্নেহশীলা মাতার সঙ্গে জগদীশ্বরীর মানস চেতনাকে মিলিয়ে দেওয়াই অস্বাচ্ছন্দ্য। শক্তি সাধনায় মা খুব কাছে এলেও তিনি আছেন ভাবের জগতে। বাস্তব জগতের ধূলি মলিন বসনা স্নেহময়ী এই মায়ের অভাব পূরণ করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সহধর্মিণী শ্রী শ্রী মা সারদা দেবী। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে মা সারদার জন্ম 1853 সালের 22শে ডিসেম্বর। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় কৃষিকাজ ও পুজো পাঠ নিয়েই থাকতেন। মাতা শ্যাম সুন্দরী একজন ধর্মপরায়ণা মহিলা ছিলেন। পল্লী বাংলার আর 5টি মেয়ের মতন মায়ের শ্রী শ্রী সারদা মায়ের জীবনও খুব সরল ও সাদামাটা ছিল। কেমন ছিল? ভাইদের দেখাশোনা করা, জলে নেমে গরুর জন্যে ঘাস কাটা, মুনিশদের জন্যে খেতে মুড়ি নিয়ে যাওয়া, ধান কুড়োনো। এই করতে করতেই মাত্র 5 বছর বয়সে কামার পুকুরের গদাধর চট্টোপাধ্যায়ের সাথে মায়ের বিয়ে হয়ে গেল। সারদা মায়ের যখন 17 বছর বয়স তখন তিনি দক্ষিণেশ্বরে আসার সিদ্ধান্ত নেন। কারণ উনি শোনেন যে উনার স্বামী নাকি পাগল হয়ে গেছেন। যখন তিনি দক্ষিণেশ্বরে এলেন, ঠাকুর তাকে অত্যন্ত আন্তরিকতার সাথে বরণ করে নিলেন এবং মা সারদা দেখলেন না না, তার স্বামী পাগল হয়ে যাননি, একজন সাধক হয়ে উঠেছেন। দক্ষিণেশ্বরের মন্দিরের একটি ছোট্ট ঘরে তিনি বসবাস শুরু করেন। যোগীন মা বলেন, মা ভোর 4টের সময় উঠে স্নান সেরে ধ্যানে বসতেন। ঠাকুর বলতেন যে ধ্যান করতে। বেশ সময় নিয়ে ধ্যান জপ পুজো করে তার দিন শুরু হতো। ঠাকুরের বড়ই খেয়াল রাখতেন। ঠাকুরের জন্য রান্না করা, পান সেজে দেওয়া, সযত্নে খাবার পরিবেশন করে আহারে বসিয়ে নানান কথার মধ্যে ব্যস্ত রাখতেন, যাতে খাবার সময় ভাব সমাধি না হয়ে আহারে বিঘ্ন না ঘটে। ঠাকুরের পান সাজতে সাজতে আবার গুনগুন করে মা গানও গাইতেন, খুব আস্তে করে, যাতে কেউ না শুনতে পায়। এক লজ্জাশীলা গ্রাম্যবধূ মা যশোদা ও বালক কৃষ্ণের বাৎসল্য লীলা ভারতবাসী তথা বাঙালির প্রাণের সম্পদ।
সারদা মায়ের মধ্যেও এই চিরন্তন মাতৃত্বের ভাব গাঢ়ভাবে প্রকাশিত হয়। তিনি বলতেন, তিনি সকলের মা। বলতেন, আমি সকলের মা, সতেরও মা, অসতেরও মা, ব্রাহ্মণেরও মা, চণ্ডালেরও মা। তার আদরের খুকি সিস্টার নিবেদিতা চিঠিতে লেখেন, আদরিনী মা গো, আজ সকালে খুব ভোরে গির্জায় গেছিলাম সারা বুলের জন্য প্রার্থনা করতে। সবাই মেরির কথা ভাবছিল, আমার মনে পড়ে গেল তোমার কথা মা। তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসা ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা, সবই চোখের সামনে ভেসে উঠল। সত্যি ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজান্তে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে, যেমন বাতাস, সূর্যের আলো, বাগানের মধুর গন্ধ, গঙ্গার মাধুরী। এসব নীরব জিনিসগুলি সবই তোমারই মতো। সাধারণ মানুষের মতন মা মানত করতেন। কারোর কোনো শরীর খারাপ হলে জ্যোতিষের কাছে ছুটতেন। এইরকমই কত জায়গা থেকে ওষুধ এনে রাধুকে খাইয়েছেন। সমাজের রীতিনীতি নিয়েও মা বলতেন, এত এত বছর আগেকার এই রীতিনীতি, এগুলো আমাদের দেখে শুনে মেনেও চলার দরকার। আশাপূর্ণা দেবী বলেছেন, তার জীবনের বাণী, তার জীবনী তার বাণী। কখনো তিনি মানবী, কখনো কারো দিদি, কারো খুড়ি, কারো পিসি, আবার ঠাকুরের কাছে, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে তিনি সাক্ষাৎ দেবী, সাক্ষাৎ সরস্বতী। জগৎকে শেখাতে এসেছে, উনি বলতেন, জগৎকে শেখাতে এসেছে। দুটি বিপরীত সত্তাকে দৃঢ় ও সমন্বয় ভাবে নিয়ন্ত্রণ করেছেন অপূর্বভাবে। বহু শিক্ষিত বাঙালিও এই সময়ে জাত পাত কুপ্রথায় আবদ্ধ ছিল। আশাপূর্ণা দেবীর কথায় মা শারদা বহুবিধ মতানৈক্যের সমাধানে একটি ঐক্যের রূপ। মাতৃত্বের চেতনা এক বিশ্বজনীন সংস্কার মুক্ত চেতনার ছবি। তাই বিদেশিনী মার্গারেট ছিলেন মায়ের খুকি। তার সাথে একসাথে বসে গল্প করা, ভাষা জানতেন না, একসাথে বসে গল্প করা, খাওয়া, তাকে অত্যন্ত স্নেহ করে ডাকতেন খুকি। আবার খুকিও ছুটে ছুটে আসতেন, নতুন স্কুল খুলবেন, মায়ের আশীর্বাদ নিতে, মায়ের পরামর্শ নিতে। বালিকা বিবাহর সম্বন্ধে মা খুকিকে বলতেন, একেবারেই উনি পছন্দ করতেন না। বাচ্চাদের, মেয়েদের স্কুলে যাওয়া, স্কুলের শিক্ষা দরকার, সেটা মা খুব ভালো করে বুঝতেন এবং সেই ব্যাপারে উৎসাহিত করেছেন মার্গারেটকে। মা বলতেন তার ভক্তদের, কে ভালো কে মন্দ আমি জানি, দোষ মানুষের লেগেই থাকে, কি করে তাকে ভালো করতে হবে তা কজনে জানে। মায়ের কথা জগৎ ও জীবন সম্পর্কে এক গভীর সমন্বয়ের শিক্ষা রয়েছে। বিশ্বাস আর ক্ষমার মধ্যে দিয়ে অসততা ও পাপের বিনাশ হয়, তা মা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। মায়ের আন্তরিক আচরণ ডাকাত দম্পতিকেও বদলে দেয়। স্ত্রী লোকেদের জন্য বলতেন, লজ্জাই হলো তাদের ভূষণ। কার সাথে কি ব্যবহার করতে হবে সেটাও পরিষ্কারভাবে মা বলতেন। যেখানে যেমন সেখানে তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন, যখন যেমন তখন তেমন। মা নিজেও ছিলেন সহনশীলা। ভক্তদের বলতেন, পৃথিবীর মতন সহ্য গুণ চাইতে হয়, সন্তোষের সমান ধন নেই। মা আরো বলতেন, যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিচ্ছু চাইবে না,
তবেই সকলের উপর সমান ভালোবাসা হয়। যখন সময় হয়েছে, মা তখন দিব্য রূপেরও দর্শন দিয়েছেন। কামারপুকুর ও জয়রামবাটি থেকে যে চেতনার বিচ্ছুরণ সমগ্র পৃথিবীবাসীকে প্লাবিত করেছিল, তা আজকের অবক্ষয়িত ক্লান্ত মানুষকেও একইভাবে পূর্ণ সলিলে স্নাত করে চলেছে। এই পবিত্র চেতনা প্রবাহ সরল, বাস্তব, সত্য ও সুন্দর। অবতারগণ আসেন শুধু গড়তে আর যত্ন করতে। তাই আজকের ভাঙনের কালে শ্রীরামকৃষ্ণের আনন্দ ও স্নেহধারার প্রতিমূর্তি মা শারদার জীবন চর্চা ও মানস চর্চা বিশ্বকে দেবে স্থিতিশীলতা ও পরম শান্তি। মা আর ঠাকুর দ্বৈতভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন যে দুজন দুজনের সাধনাকে কিভাবে উন্নত করে কিভাবে দিশা দিতে হয়, এবং সেই শিক্ষা মা আমাদের দিয়েছেন ঠাকুরের সাথে। আজ এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। আমি আপনাদের সকলকে প্রণাম জানাই। মা শারদার উদ্দেশ্যে আজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মা শারদা আমাদের অনেক কিছু অত্যন্ত সরল ভাষায় শিক্ষা দিয়ে গেছে। আজ মা শারদার উদ্দেশ্যে সহস্র কোটি প্রণাম তার চরণে। তিনি আমাদের যা সরলভাবে সুন্দরভাবে জীবনের যে শিক্ষা দিয়ে গেছেন, আমরা সকলে যেন ওনার এই শিক্ষা অবলম্বন করে আমাদের জীবনে পথ চলি এবং অনেক অনেক যাতে উন্নতি করতে পারি এবং মানব দিকগুলোকে তুলে ধরতে পারি নিজেদের সাধনার সাথে সাথে। মা, তুমি আমাদের মা, পথ দেখাও, পথ দেখিয়ে যাও। এরকম ভাবেই তোমার চরণে আমার প্রণাম।